শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো এইচএসসি 2026 ব্যাচদের জন্য, যাদের পরীক্ষা অতি শীঘ্রই চলে আসছে এবং আমরা অনেক ভয়ে থাকি কি করে আমাদেরকে একটু গুছিয়ে নিব প্রবন্ধ রচনার জন্য, যেটার নম্বর আমাদের মোট নম্বর থাকে 20 মার্ক। এখন এই যে 20 মার্ক আমাদের দরকার, এই 20 মার্কের জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র গল্পের মতো লিখলেই যে আমাকে নাম্বার দিবে ঠিক তেমন নয়। তো আমরা এই যে গত 10-12 বছর ধরে রচনা পড়ে আসতেছি, লিখে আসতেছি, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখছি, এই যে রচনাগুলো লেখার নিয়মটা কেমন হওয়া উচিত এবং কিভাবে লিখলে আমরা 20-এর মধ্যে সর্বোচ্চ নম্বর গেইন করতে পারবো, সেটা নিয়ে আমার আজকের আলোচনা। এখন দেখো, এই যে রচনাগুলো আছে, রচনাগুলোকে যদি আমরা ভাগ করি যে কত ভাগে আমরা জিনিসগুলোকে আলাদা করতে পারি, অধ্যবসায় বা হচ্ছে স্বদেশ প্রেম মানে আত্মকেন্দ্রমূলক যে ধরনের রচনাগুলো রয়েছে, সেগুলোর মধ্যে পড়ে হচ্ছে এই দুটো রচনা। এখন বা আপনার সময়ানুবর্তিতা কিংবা স্বদেশ প্রেম, তারপর অধ্যবসায়, এই রচনাগুলো অনেকবার আমরা বারবার ছোট থেকে পড়ে আসছি এবং এই রচনাগুলো এমন ধরনের হতে হবে যার মাধ্যমে আমরা কিছু উদাহরণ দিতে পারি, বিখ্যাত কোনো ব্যক্তিবর্গের উদাহরণ, এবং আমাদের জীবনে প্রত্যেকটা কাজ কিভাবে আমরা তুলে ধরতে পারি সেই জিনিসগুলো নিয়ে আমরা এই রচনাগুলোর মধ্যে তুলে ধরবো। আমরা ভিডিওতে সর্বশেষে আমরা তুলে ধরবো যে কতটুকু বা ঠিক কিভাবে লিখলে রচনায় আমরা নাম্বারটা একদম সর্বোচ্চ বেশি পেতে পারি, ঠিক কয়টা পয়েন্ট লিখতে হবে, নাকি বই মুখস্থ করে যাব, কতটুকু কি দরকার। এখন দেখেন, এই যে এই দুটো গেল আমাদের আত্মভিত্তিক পড়াশোনা। তারপর দেখেন বিজ্ঞান ও প্রযুক্তি সঙ্গত যে রচনাগুলো রয়েছে, এই রচনাগুলো বারবার আমাদের পরীক্ষায় আসছে। বারবার কেন আসছে? কারণ বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক, যেমন কৃষি ক্ষেত্রে বিজ্ঞান, তথ্য প্রযুক্তিতে বিজ্ঞান, বাংলাদেশে তথ্য ও প্রযুক্তি, পৃথিবীতে বা যদি আমরা বলি আধুনিকায়ন বা পুরা বিশ্ব জুড়ে বিভিন্ন ভাবে শুধুমাত্র তথ্য প্রযুক্তি বিষয়ক বা বিজ্ঞান বিষয়ক হতে পারে, কৃষি ক্ষেত্রে হতে পারে, চিকিৎসা ক্ষেত্রে হতে পারে, তথ্য ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে বিজ্ঞান আমাদের নানা ভাবে বা নানাবিধ ভাবে আমাদেরকে সাহায্য করছে। তো সেই ক্ষেত্রে আমরা এই রচনাগুলো খুব ভালো করে দেখবো, ঠিক আছে? তো আমার যদি মাথায় টার্গেট থাকে যে আমি আত্মবিষয়ক, প্রযুক্তি বিষয়ক দেখে যাব, তাহলে মিনিমাম একটা হলেও আমার কমন পড়ে যাবে পরীক্ষার প্রশ্নে। যেহেতু রচনা থাকে আমার মোট 5টা পরীক্ষাতে, সেখান থেকে আমাকে অ্যান্সার করতে হবে যে কোনো একটি। সেক্ষেত্রে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি যাতে এই দুটো টপিকের মধ্যে কখনো মিস না করে থাকি। তার